হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 20 এপ্রিল, বাংলা 6 বৈশাখ পালিত হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কখনো ক্ষয় নেই, অর্থাৎ চিরস্থায়ী। শাস্ত্রের মতে অক্ষয় তৃতীয়াতে কোনো শুভ কাজ করলে বা শুভ কাজ শুরু করলে তার ফল দীর্ঘায়ু হয় বা দীর্ঘকাল ধরে প্রাপ্ত থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে ধনদেবতার কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ধন সম্পদ দান করেছিলেন। হিন্দু বিশ্বাস অনুসারে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বেশ কয়েকটি কাজ এই দিনে সম্পন্ন হয়েছিল। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন, আর বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ আপনারা ভুলেও করবেন না। আর বিশেষ করে আপনারা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে এই একটি ফল যদি এনে মা লক্ষ্মী শ্রী গণেশের কাছে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এর ফলে আপনার বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরে থাকবে। বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। অক্ষয় শব্দটি সমৃদ্ধি, আশা, আনন্দ, সাফল্য অর্থ কখনোই কমবে না। যেখানে তৃতীয় শব্দের অর্থ হচ্ছে চাঁদের তৃতীয় পর্ব। এই দিন লোকেরা উপবাস, দান অনেকের সাহায্য করে থাকেন। লোকেরা শুভ মুহূর্ত অনুসারে অক্ষয় তৃতীয়া পুজো করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো করা হয় পরিবারে স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি আমন্ত্রণ জানায়। বিশেষ করে অবশ্যই এই শুভ দিনে বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো এইভাবে করতে পারলে তা আরও শুভ হতে পারে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে অবশ্যই এই শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে এই ফলটি আপনাদের অবশ্যই আনা উচিত এই অক্ষয় তৃতীয়ার দিন। যেহেতু হিন্দু পঞ্জিকা বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন তখন একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্র খেতে দেন। এই অতিথিয়াদের মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া, আজ যে ছোলা, ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে। তাই বিশেষ করে অবশ্যই এই শুভ দিনটি শুভভাবে কাটাতে আপনাদের অত্যন্ত জরুরি। এই দিনে কোনো খারাপ কাজ করা যাবে না। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়া দিনটি যদি ভালো কাজ করা হয় তার জন্য আপনাদের লাভ হবে, অক্ষয় পূর্ণ হবে। যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হবে অক্ষয় পাপ। তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকতে হবে এই শুভ দিনটিতে। তো বিশেষ করে শ্রবণ করুন এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কোন কোন ফল আনা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে 20 এপ্রিল এই শুভ দিনে পালিত হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এর জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী বা অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মী পুজোর হয়। এই তিথিতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করেছিলেন। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় যে অক্ষয় দ্বীপ জ্বলছে, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। পৌরাণিক মতে এই দিনে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন, যা পাণ্ডবদের নির্বাসনকালে খাদ্যের যোগান দিয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশ জন্মতিথি হিসেবে পালন করা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যে কোনো নতুন কাজ শুভ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিনে বিবাহ বা বাগদান করা অত্যন্ত শুভ হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা, অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত শুভ। এই দিনে অবশ্যই লক্ষ্মী, নারায়ণ, গণেশ এবং বিষ্ণুর পুজো করবেন, তা আরও শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব।
যা সমৃদ্ধি এবং নতুন শুরু এবং শুভ কাজের জন্য সবথেকে শুভ দিন হতে পারে আপনাদের জন্য। অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে কোন ফল আনা অত্যন্ত শুভ হতে পারে। শাস্ত্রমতে এই দিনে পুণ্য কাজ শুভ কাজ করা হয়, তার ফল অনন্তকাল ধরে পাওয়া যায়। তাই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট ফল বাড়িতে কিনে আনা এবং ঈশ্বরকে নিবেদন করা সংসারের শ্রীবৃদ্ধি ঘটায়। তাই এই দিনটি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র দিন। তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন ফল এই শুভ দিনে আপনারা নিয়ে আসবেন। প্রথমে যে ফলটি রয়েছে তা হচ্ছে নারিকেল বা শ্রীফল। হিন্দু শাস্ত্রে নারিকেলকে শ্রীফল বলা হয়েছে, যা স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। নারিকেলের বাইরে কঠিন আবরণ মানুষের অহংকার, নরম ও মিষ্টি জলীয় অংশ শুদ্ধ মনের প্রতীক বলেই ধরা হয়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি জলপূর্ণ গোটা নারিকেল নিয়ে আসা এবং মা লক্ষ্মী ও নারায়ণকে নিবেদন করা অত্যন্ত শুভ। এর ফলে সংসারে আর্থিক স্থিতি মজবুত হয় এবং নেতিবাচক শক্তি দূরীভূত হয়। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আসে, যা নতুন ফলের মরশুম। নতুন ফসলের প্রথম ফল ঈশ্বরকে নিবেদন করার রীতি রয়েছে, তা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। আম ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিন বাড়িতে টাটকা আম এনে নারায়ণ ও মা লক্ষ্মীকে ভোগ দিলে সংসারের উন্নতি এবং পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে। কলা, যে কোনো মাঙ্গলিক কাজ, যজ্ঞ এবং পুজোয় কলা অপরিহার্য। কলা গাছকে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মানা হয়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে এক ছড়া পরিষ্কার ও দাগহীন কলা নিয়ে আসা গৃহের শুভ শক্তির বিকাশ ঘটায়, কাজে বাধা দূর করে এবং জীবনে স্থায়িত্ব নিয়ে আসে। তা অবশ্যই এই শুভ দিনে কলা ফল এনে আপনারা পুজো অর্চনা করতে পারেন। বেল, বেল গাছকে শাস্ত্রের শ্রী বৃক্ষ বলা হয়েছে। মনে করা হয় বেল গাছের গোড়ায় স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। এছাড়াও দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় হলো এই বেল ফল। এই শুভ দিনে বাড়িতে বেল এনে মহাদেব ও মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করলে সংসারে সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পায় এবং রোগ ব্যাধি দূর হয়। এরপরে রয়েছে আখ। আখ বা ইক্ষু হলো মিষ্টাত্মর প্রতীক। মা লক্ষ্মীর ঐরাবত অর্থাৎ হাতি আখ খেতে ভালোবাসে বলে অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে। জীবনে মিষ্টতা, আনন্দ এবং দীর্ঘস্থায়ী সুখ শান্তি বজায় রাখার জন্য এই দিন বাড়িতে আখ আনা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন এই ফলটি এনে আপনারা পুজো আরাধনা করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। আপনি যদি কোনো জিনিস ক্রয় করে থাকেন বা এই ফলটি এনে থাকেন তাহলে সেই জিনিস দেবতার কাছে রাখবেন। চন্দন গুঁড়ো, গোলাপ জলের পেস্ট তৈরি করবেন, দেবতাদের মূর্তির গায়ে তিলক লাগাবেন। এরপর অবশ্যই আপনারা একটি কলস স্থাপন করবেন। এরপর কিছু হলুদ বা সিঁদুর ব্যবহার করে একটি স্বস্তিকার চিহ্ন তৈরি করবেন। কলসে গঙ্গা জল পরিপূর্ণ করবেন, হলুদ, কুমকুম এবং একটি মুদ্রা যোগ করবেন। একগুচ্ছ আম পাতা কলসে রেখে পাতাগুলোর উপরের দিকে মুখ করে রাখবেন। এরপর অবশ্যই পুজোর আরাধনা করতে হবে। ধূপ, ঘি বা তেলের প্রদীপ জ্বালাবেন। একটি হলুদ আসনে বসতে হবে। ভগবান গণেশের মন্ত্র জপ করে জল, অক্ষত, ফুল, ফল দক্ষিণা নিবেদন করে দেবতার আশীর্বাদ কামনা করবেন। দেবী লক্ষ্মীর জন্য শ্রীম জপ করবেন। ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুকে এবং দেবী লক্ষ্মীকে সিঁদুর অর্পণ করবেন। পুজোর সময় ভগবান বিষ্ণুকে চন্দন, ফুল, ধূপকাঠি, তুলসী এবং দেবী লক্ষ্মীকে একটি পদ্ম অর্পণ করতে পারেন এই শুভ দিনে। এবং পরিবারের সদস্যদের সাথে বাড়িতে আরতি করবেন এই 20 এপ্রিল সোমবার। আর এই অক্ষয় তৃতীয়ার দিন যা যা করা উচিত নয়, বিশেষ করে অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে কিছুতে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া উচিত নয়। এই দিন তর্ক, পরচর্চা বা রাগের মতো নেতিবাচক কাজ থেকে দূরে থাকতে হবে। এই দিন আমিষ খাবার বা ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকবেন। এই দিন অবশ্যই বিশেষ করে মনে রাখবেন অলসতা পরিহার করবেন। ইতিবাচক এবং সক্রিয় মনোভাব বজায় রাখবেন। অন্যদের সমালোচনা করা বা নেতিবাচক ছড়ানো থেকে বিরত থাকতে হবে। কেনাকাটা, সম্পদ নিয়ে অতিরিক্ত জাহির বা গর্ব করা অপরিহার্য। এই দিন কোনো প্রাণীকে বা কোনো জীবকে আঘাত দিবে না এই শুভ দিনটিতে। এই দিন ভক্তি ও দানের কাজে মহাজাগতিক শক্তির দ্বারা বহুগুণ বৃদ্ধি পায়। বলা হয় এই অক্ষয় তৃতীয়ার মতো কোনো দিন নেই যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই শ্রবণ করলেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কোন কোন ফল নিয়ে এনে পুজো অর্চনা করবেন যা সারা জীবন সুখ প্রাপ্তি লাভ করা যায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে
জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।